ডিসিশনটা তোমার। তুমি আমার কথা শুনবে কিনা, ওকে আনব্লক করবে কিনা, সেটা তোমার ডিসিশন। লাজু, আমার শুধু একটাই রিকোয়েস্ট আছে, আজকের দিনটা অন্তত ওর নাম্বারটা ব্লক থাক। ওর সঙ্গে আজকে কথা বলো না প্লিজ। এবার আমাকে কল করছে, এটা নাও, তুমি ওর নাম্বারটা ব্লক করো। না না, আমি কিছু করবো না, তোমার যা করার তুমি করো। অনুভবা ফোনটা কেটে দিল। আমি শিওর দুজনে একসঙ্গেই আছে। ইস, কেন যে আমি লাজুকে হোস্টেলের সামনে দেখতে পেলাম না, কিছু বোঝার কি পেরিয়ে গেল। নয়তো অ্যাটলিস্ট ফলো করতে পারতাম। অনুভব, তুমি ডিভোর্স কেস ফাইল করবে তো? কন্টেস্ট করবে? আমি কি কি করছি তুমি সব বলে দেবে, আমিও বলবো। তোমার এই পরকীয়ার কথা এবার আমি সবাইকে বলবো। আমাকে তাড়িয়ে দিতে না দিতে তুমি লাজুর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ, তাই তো? সব ফাঁস করে দেবো আমি। আর লাজু, তোর জন্য তো আলাদা ব্যবস্থা রয়েছে। একবার শুধু তুই গ্রামের বাড়িতে পা রাখ, তারপর দেখিস তোর কেমন খাতারদারি হয়। তুমি অন্য গাড়ি কেন নিয়ে এসেছো আজ? সুবিধা হবে বলে। কিসের সুবিধা? আমরা কোথায় যাচ্ছি? যদি বলি তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি। পালাচ্ছি তো, তাই নিজের গাড়িটা নিয়ে বেরোয়নি, সবাই বুঝে যাবে। তুমি খালি এসব বাজে বাজে কথা কেন বলো? তোমার নিশ্চয়ই সেরকম কিছু একটা মনে হচ্ছে, তাই এত প্রশ্ন করছো। কোথায় যাচ্ছি, অন্য গাড়ি কেন, এত প্রশ্ন কিসের? আমি কি তোমাকে কিডন্যাপ করেছি? বারে, আমি কি তাই বলেছি নাকি? প্রশ্ন তো মনে জাগতেই পারে। আমি এই রাস্তাটা চিনি না বলে তোমায় জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি। আর এই গাড়িটাও কখনো দেখিনি কো, এই জন্যই জিজ্ঞেস করলাম তোমার গাড়িটা কোথায় গেল। ঠিক আছে, যাও, আমি কিচ্ছু বলবো না। আর দেখো, সারাদিন আমি একটাও কথা বলবো না। সারাদিন চুপ করে থাকবে? এই লাজু, সিরিয়াসলি বলো তো, তুমি এত ভীতু কেন? কি ওরকম কটমট করে তাকাচ্ছ কেন? তুমি ভীতু না? তবে কেন তুমি আমাকে এখানে নিয়ে এলে বলো তো? তারপর তোমার বাড়ির কেউ না কেউ এখানে নিশ্চয়ই এসেছে। ছি ছি ছি, যদি লোকে মন্দ কিছু ভাবে বা ভুল সন্দেহ করে তাহলে আমাদের দুজনেরই বদনাম হবে। নাকি এই বনলতা দিদি কত কিছু সন্দেহ করে বলে, যদি তোমার বাড়ির লোকও তেমনটা ভাবতে শুরু করে। না না, সে একদম ঠিক হবে না। দোহাই তোমার, তুমি এখান থেকে চলো। শহরের মধ্যে আমরা কোথাও কথা বলে নেবো, বা গাড়িতে ফিরতে ফিরতেই তুমি তোমার কথাগুলো বলো। শুধু এখান থেকে চলো। না লাজু, আমি ঠিক করেছি, আজ আমি এখানেই বসে তোমাকে কথাগুলো বলবো। এখন আমি কারো ভয় এখান থেকে পালাবো না। তুমি কেন এমন করছো বলো তো? এত জেদ কেন করছো তুমি? এতটা অবুঝ কেন? কেউ আমাদের দেখে ফেলার আগে দয়া করে চলো, পায়ে পড়ি তোমার, চলো এখান থেকে। দেখো, এমনিতেও আমার জীবনে অশান্তির শেষ নেই। তোমার বাড়ির লোক এখানে আমাকে তোমার সাথে দেখে নিলে আমি ওদের সামনে আমার মুখ দেখাতে পারবো না, সেটা তুমি বোঝো না? আরে বাবা, এত তুমি ঘাবড়াচ্ছ কেন বলো তো? আচ্ছা, আমার বাড়ির লোক যদি ভাবে যে আমি আর তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে এসেছি, তুমি বলে দেবে তোমার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, বলে দেবে মুখের উপরে, হয়ে গেল। আর ওরা তোমাকে খুব বিশ্বাস করে, এখন আমার থেকে তোমাকে বেশি বিশ্বাস করে। দেখবে ওরা ঠিক বুঝবে। তুমি তবে যাবে না তো এখান থেকে? আরে এই গাড়িটা আমার কিনা আমাকে জানতে হবে তো, বাড়িতে ফোন করতে হবে যে গাড়িটা কোথায়, অ্যাটলিস্ট কেউ বেরিয়েছে কিনা সেটা তো জানতে হবে। দেখো, ওরা কেউ আমার গাড়িটা নিয়ে বেরোনোর আগে আমার পারমিশন নিয়ে নেয়, তো আজ তো সেরকম কিছু জিজ্ঞেস করেই। তাছাড়া আমার গাড়িটা সার্ভিস সেন্টারে ছিল, আর আমার খুব সন্দেহ হচ্ছে যে আমার গাড়িটা কেউ চুরি করে এখানে এনেছে। তাছাড়া চোখের সামনে হয়তো ওই গাড়িটা চোর সমেত এখানে দাঁড়িয়েছে, আমি পালিয়ে যাবো? সেটা কখনো হয় লাজু? এবার আমার হাতটা ছাড়ো, তখন থেকে চেপে ধরে বসে আছো। ও, চলো। আরে চলো মানে কি? আরে চলো, গাড়িটা দেখতে হবে তো। না না, আমি এই গাড়ি থেকে নামবো না। আরে
আরে লাজু কামন চলো আমার সঙ্গে। না আমি বলছি তো আমি যাবো না, কেউ আমাকে দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাও, তুমি তাড়াতাড়ি গাড়িটা দেখে এসো, যাও। আচ্ছা ফাইন, তাহলে আমি একাই যাই। ओ आजा तेरा दर्श दिखा दे माही, मुझे मेरा अक्स दिखा दे माही, तुझसे जुड़ी है सब कहानियां। ओ आजा तेरा दर्श दिखा दे माही, मुझे मेरा अक्स दिखा दे माही। কি ম্যাডাম লাজমন্তী, আজ আপনার বার্থডে তো? সেটা কাণ্ড না প্রকাণ্ড? এটা তোমার দরকারি কাজ? ও মা, এটা দরকারি কাজ নয়। দেখো তোমার জন্য এটা দরকারি কাজ না হতে পারে, কিন্তু আমার জন্য দরকারি কাজ। দেখো লাজুকে হ্যাপি বার্থডে বলা, লাজুর জন্মদিন সেলিব্রেট করা, অ্যাকচুয়ালি গত বছরও করবো ভেবেছিলাম, তখন তুমি কলকাতায় ছিলে না, তুমি গ্রামের বাড়িতে ছিলে। হয়তো তখন ওরা তোমার বার্থডেটা সেলিব্রেট করেছিল, কিন্তু এই বছর যখন সুযোগ পেয়েছি তখন মিস করার কোনো চান্সই নেই। কেউ কোনো কালে রাজুর জন্মদিন পালন করেনি, কেউ মনেই রাখতো না, বাপ মায়েরও হয়তো মনে থাকতো না।